এভরিওয়ান, তো আজকে আমাদের বাড়িতে পূজা ছিল, তো তার প্রস্তুতিটা আগের দিন রাত থেকেই শুরু হয়ে গেছে। এই যে আমাদের বাড়ির মায়ের ছবি। আর দেখো রাত্রেবেলা আমি কি করেছিলাম, যে রাত্রে যেহেতু আজকে উপোস থাকবো, তার জন্য রাত্রে একটু মনে হলো যে ভাত খেতেই হবে, কেন কি আজকে সারাদিন অনেক কথা বিকেলবেলা ভাত খাবো, তো তার জন্য রাত্রে একটু আলু ভাজা করে নিচ্ছি। আলু ভাজা করে নেওয়ার পরে আমি দেখছিলাম যে আমার হাজব্যান্ড একটু বাইরে গেছিলো, অনেকটা রাত হয়ে গেছে, ও ফিরছিল না দেখে আমি একটু গেটের দিকে গেছিলাম, দেখছিলাম কি ও এলো নাকি, তো দেখলাম না আসেনি এখনও। তো রাত হয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা আবার দেখো যথারীতি আমি আবার ফের যেরকম আমাদের মর্নিং ওয়ার্কআউট ক্লাস হয় সেরকম ক্লাস আমি জয়েন করলাম, ক্লাসটা কমপ্লিট করে নিলাম। আর আমি আজকে ওয়ার্কআউট করিনি, জানো তো, ওয়ার্কআউট করার সময় জল তেষ্টা পায় অনেকটা, আর ওয়ার্কআউট করার পর না জল খেতে হয়, না হলে বডি ডিহাইড্রেট হয়ে যায়, তো জল খেতেই হয়। তো আমি আজকে যেহেতু উপোস থাকবো, জল খাবো না, এর জন্যই আমি ওয়ার্কআউটটা আজকে করবো। তারপর স্নান টান সেরে এই যে আমি পুজো দিয়ে নিলাম আর যাব মন্দিরে। তো হচ্ছে প্রসাদ ফলের ডালাটা আমি গুছিয়ে নেব, তো 5 ফলের ডালা একটা দিয়ে আসবো, যেহেতু এটা 4 বাড়ির পুজো, মানে আমাদের শ্বশুররা 4 ভাই। তো মন্দিরটা হচ্ছে বড় জ্যাঠা শ্বশুরের বাড়ির ওইখানটায়। তারপরে এই যে আমি দেখো ফলের ডালাটা সাজিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি বেরিয়ে যাব। আর তার আগে সব গোছগাছ তো করে নিতে হবে, আর একটা তুলসী পাতাও এর মধ্যে দিয়ে দিলাম। ফলগুলো ঝুড়িতে ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার একটা ধূপের প্যাকেটও নিয়ে নিলাম। তো আমার মোটামুটি সব কিছু রেডি করে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানটা এই ঝুড়ি রেখেছিলাম বলে এখন অনেকটা জল পড়ে গেছে, তো এই কাপড়টা দিয়ে এখানটা জলটা তার জল হয়ে গেছে। আর আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আমি দেখো ডালাও রেডি, আমিও রেডি। তো এই যে আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে বলো তো আজকে? একটু অন্যরকম না, আমার নিজেই অন্যরকম লাগছে একটু। শাড়ি পরেছি, সাধারণত শাড়িটা আমার খুব একটা পরা হয় না কাজের জন্যে, আর মাঝে মাঝে পরি কিন্তু। আর এই যে দেখো চলে এলাম মায়ের কাছে, আর সব ওখানে রেখে দেবে সংকল্প করে ঠাকুরের কাছে, সব ওইগুলো গুরু গুরু এটে ওইগুলো করে তুমি পান দিয়ে করে দেবে, এদের এটা দিয়ে ছেড়ে দাও। এবারে তাহলে পুষ্পাঞ্জলি কটার দিকে দেবে? হ্যাঁ করে দেবে, ঘটের স্থাপন টাপনগুলো করে, পান প্রতিষ্ঠা ঘটের স্থাপন এইসবগুলো করে তারপর পুষ্পাঞ্জলি দেবে। হ্যাঁ করে কাছে দিয়ে একটা একটা করে এ করে দিয়ে দাও, দিয়ে ঠাকুরের কাছে দাও। এক টাকা করে যদি থাকে দিয়ে দাও, দিয়ে ওখানে ঠাকুরের ওখানে রেখে দাও, করে দেবে। কারণ ওটা করতে গেলে এখন তো দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে। টাকা দাও, তাহলে পান প্রতিষ্ঠার পর তারপর তুমি পুষ্পাঞ্জলি দিবে। টাকা দাও। আচ্ছা এইটা হচ্ছে আর এই মায়ের মুখটা প্রত্যেক বছর দেখলে না এতটা ভালো লাগে, সত্যি মনটা ভালো হয়ে যায়। মাকে যখন আজকে আমি নিয়ে আসতে যেতে পারিনি, আর আমাদের প্যান্ডেলটা দেখো পুষ্পাঞ্জলি দেওয়ার পরের মুহূর্ত। তো পূজা কমপ্লিট হয়ে অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। তো দেখো মায়ের মুখটা সত্যি অসাধারণ লাগে যখন পূজা হতে থাকে, তো সত্যি হাসি খুশি একটা
আর এই যে দেখো সরস্বতী পূজার জায়গা, আমাদের বাড়ি অনেক দূরে, সেই রাত 3টায় বেরিয়েছি আর এইখানে এইছি বেলা 9টায়। আর খেতে চলে এসেছিলাম। এটা ফ্যামিলির সবাই রয়েছে এখানে। দেখো মনে বাড়ি বসে বসে তোমার যা হাজবেন্ড, নন্দাই, আমার সব ফ্যামিলির মেম্বাররা এখানে রয়েছে। তো এটা লাস্ট ব্যাচ, আর তার আগে সববার খাওয়া হয়ে গেছে। আমরা অনেক লেটে, মানে আই থিঙ্ক 4টের বেশি হয়ে গেছে। তো এইখানে আমরা খেতে এসেছিলাম। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর এরপরে দেখো আমি এত গরম খিচুড়ি আমি খেতে পারছিলাম না, তো সবাই হাসাহাসি করছিল রীতিমতো আর কি। আর এবারে খিচুড়ি হয়েছিল, আগের বারে অনেক কিছু রেসিপি হয়েছিল আর আমি ক্লিপটা নিতে পারিনি। তো খিচুড়ি, লাবড়া, চাটনি, পাঁপড় এগুলো ছিল। তো সব কিছু তো আর নেওয়া যায়নি। তো তারপরে খাওয়া দাওয়া করে কিছুটা বাড়ি একটু বসেছিলাম, তারপরে আবার ফের ওখানে গিয়েছিলাম। জন্য সব কিছু প্রিপারেশন যে রেডি হয়ে গেছে। আর তারপরে দেখতে থাকো কী হয়েছে এখানে, কীভাবে বলতে হয়েছে। যাবে না। सर्वज्ञानी सुख सन्तति प्रदयकम् एतद् वास्तु कर्माङ्गे भूत इष्टकादिमय नव मन्दिर सहित मन्दिर साक्षीणां सर्वदेव देवता साक्षीणां मेनमयी श्री श्री मनसा माता सहित महाकाल भैरव शिव देवता वात्सरिका पूजा कर्मणां पूर्ण यज्ञ भगवान श्री विष्णु तद विष्णु परमं पद इति मंत्रणा शांडिल गोत्र श्री देवर्षि देव शर्मणं पूर्ण भगवान श्री विष्णु होम कर्म हम करिष्यामि আমি পূর্ণ হোম করছি কোন सूरज दिवी वजुसुरादं स्वाहा ईदं विष्णवे अमदद विष्णं परमं पादं सदपर्शन्ति सूरज दिवी वजुसुरादं स्वाहा ईदं श्री विष्णवे अमदद विष्णं परमं पादं सदपर्शन्ति सूरज दिवी वजुसुरादं स्वाहा ईदं श्री विष्णवे अमदद विष्णं परमं पादं सदपर्शन्ति सूरज दिवी वजुसुरादं स्वाहा ईदं विष्णवे अमदद विष्णुं परमं पादं सदा परसन्ति सूरयदिभिः वायुजुगुसुरादं स्वाहा ईदं श्री विष्णवे श्री विद्धि कवनार्थज्ञ मनस्सा सुख सन्तति प्रदयक सर्वौकर्जनं सुख भाव अमदद विष्णुं परमं पादं सदा परसन्ति सूरयदि বাড়ি যাচ্ছ তো? বাড়ি চলে যাচ্ছ? मेरे बाड़ी না না ওই খিচুড়ি মিচুড়িটা দিয়ে ও খিচুড়ি
ওম চণ্ডিকায় নমঃ ইদং চামুণ্ডে কুণ্ডমালিনী সকল আছে বলতে গেলে ওটা ভুল হচ্ছে যারা সবাই এসছে তো এগুলোতে গ্রামবাসী সকলকার উদ্দেশ্যিত শান্তি শ্রী পূজা বলিবে শ্রী বিষ্ণুর নাম শ্রাবণ মাসে কর্কট রাশিতে ভাস্করে শুক্লাপক্ষে নাগ পঞ্চমী তিথৌ বারে বিজা প্রত্যেকের গোত্র প্রত্যেকের নাম বলিবে প্রত্যেকের গোত্র প্রত্যেকের নাম তারিখ থেকে দে শুভ সন্ততি প্রদায়ক পরিহার পূর্বক এই গ্রামের নাম বলো জামালপাড়া গ্রামবাসী সার্বিক মঙ্গল কামনার্থয় গ্রহদোষ শান্তি কামনার্থয় শ্রীবৃদ্ধি পূর্ণ শান্তি কামনার্থয় সংসার দাম্পত্য জীবন সুখময় মৃন্ময়ী আদ্যাশক্তি মহামায়া ত্রিনয়নী সংকট নাশিনী মনসা মাতা সহিত মহাকাল ভৈরব বাৎসরিকা শিব দেবতা এতে প্রীতয়ে সর্ব কার্যনাম ধর্ম অর্থ কাম মোক্ষ শান্তি সন্ততি প্রদয়ক সর্ব শান্তি কামনার্থয় বাৎসরিক যজ্ঞ কর্মণাম পূর্ণ আহুতি দান কর্মে সুখী ভব সার্বিক মঙ্গলং কামনার্থয় সুখী ভবতু নম মূর্ধনং জীব হরতিং পৃথিব্যা বৈশা নর আজাত অগ্নি অভিজ্ঞু সাম্রাজ্য অতিথি জননা মহাসন্ন পাত্রং জলয়ন্ত দেবা সদা। এবার সবাই সাতকাশি যে কজন বাজাবে তবে উলু দেবে শঙ্কর ধ্বনি উলুধ্বনি এগুলো করো। মাথায় ধরো তুমি মাটা ধরো বলো নমঃ তমগ্নে সর্বা ভূতানাং আব্বাগ বাহাসে পাবক সাধিতং পূর্ণ পাপনাং ধনঞ্জয় নমঃস্তুতে নমঃ সর্ব চতুর্বদন সমথস্য চতুর্বেদ কুটুম্বিনে দ্বিজ মুষ্টিয় সৎকর্ম সাক্ষিণে ব্রহ্মণে নমস্তুতে। ভাইটা নম্বর ভাও মাথায় এখানে ঘি চুপিয়ে হতে দাও। ভগবান সবাই একটা করে কাঠ দাও ওই যজ্ঞের কাঠ।